আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু ধৈর্য নিয়ে সামনের কথাগুলো একটু শুনবেন। ভালো না লাগলে আর কখনোই আমার ভিডিওগুলো দেখবেন না। আজকে আমরা কথা বলবো ফুটা বালতি হতে সাবধান এ ব্যাপারে। আপনি হয়তো বলবেন, হুজুর ফুটা বালতি কাকে বলে? দেখেন, আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বিপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করে রাখতে পারেন না, আপনি ফুটা বালতি। আপনি হিজাব পরেন কিন্তু সাথে মেকআপ আর পারফিউমও দেন, এটা ফুটাফান্টি। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেন, আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগী নন, খুশু নেই, ফুটাফান্টি। সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য, কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কশভাষী আর বদমেজাজি, আপনি ফুটোপাল্টি। বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারি করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি, দোষ ত্রুটি, গীবত ইত্যাদি শুরু করে দেন, ফুটাপাল্টি। আপনি অনেক দান সৎকার করেন, সমাজের খুব বিত্তবান একজন ব্যক্তি, খুব ভালো মানুষ এবং দানশীল হিসেবে সবাই আপনাকে চেনে, কিন্তু আপনি তাদেরকে দানের খোঁটা দিয়ে কথা বলেন, আপনি ফুটাপাল্টি। আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাষ্ট পড়েন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আরও অনেক ভালো কাজ করেন, কিন্তু আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আপনি সেটা ধরে রাখতে পারেননি, আপনি ফুটোপাল্টি। আপনি রোজা রাখেন, রোজা রেখে ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করেন, অথচ আপনি কাউকেই গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন বা কারো বিপদ করেন, আপনি ফুটাপাল্টি। আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নাম প্রচার হওয়ার জন্য, আপনি প্রসিদ্ধ হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আপনি ফুটাপাল্টি। আপনি ফেসবুকে, টুইটারে, এক্সে, ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও, ইসলামিক লেখা, ইসলামিক পোস্ট দেন, ইসলাম নিয়ে লেখালেখি করেন, কিন্তু তা লাইক ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য নয়, তাহলে বুঝবেন আপনি ফুটাপাল্টি। ফুটাপাল্টিতে যতই পানি ঢালেন না কেন,